ফেসবুকের একটা কমন প্রবলেম যে প্রবলেমটা সবার সাথেই হচ্ছে সে প্রবলেমটা হলো রিচ ডাউন প্রবলেম। তো আপনার রিচ ডাউন প্রবলেমে যদি আপনি পড়ে যান তাহলে আপনার রিচ আপ কিভাবে করবেন। তো আপনার রিচ ডাউন প্রবলেম সলভ করার আগে আপনাকে জানতে হবে আপনার ফেসবুকের রিচ কেন ডাউন হচ্ছে। আপনি আপনার ফেসবুকে নিয়মিতভাবে আপলোড করেই যাচ্ছেন, যেমন ফটো, ভিডিও, রিলস, এগুলো আপনি নিয়মিতভাবে আপলোড করেই যাচ্ছেন, কিন্তু আপনার এই পোস্টগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার আসতেছে না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি রিচ ডাউন প্রবলেমে পড়ে গেছেন। রিচ ডাউন প্রবলেম সলভ করার জন্য ফেসবুকের তরফ থেকে একটা ফর্ম দেওয়া হয়েছে, যে ফর্মটি ফিল আপ করলে আপনি আপনার রিচ ডাউন প্রবলেমকে সলভ করতে পারবেন। সাথে সাথে আপনার এঙ্গেজমেন্টও বেড়ে যাবে এবং নেট ফলোয়ারও বেড়ে যাবে। আপনার যতগুলো ফ্রেন্ডস রয়েছে এবং আপনার ফ্রেন্ডসদের যে ফ্রেন্ডসরা রয়েছে সেই ফ্রেন্ডসগুলো যে আপলোড করে যাচ্ছে সেই আপলোডগুলোতে যদি আপনি লাইক, কমেন্ট, শেয়ার না করেন তাহলে কিন্তু আপনার রিচ ডাউন হতে পারে। আপনি যদি আপনার ফেসবুকের রিচ খুব তাড়াতাড়ি বাড়াতে চান তাহলে আপনাকে নিয়মিতভাবে আপলোড করতে হবে এবং সাথে সাথে আপনার ফ্রেন্ডস এবং আপনার ফ্রেন্ডসদের ফ্রেন্ডসগুলোর পোস্টগুলোতে আপনাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। তাহলে আপনার রিচ অটোমেটিক্যালি বেড়ে যাবে। এগুলোর পাশাপাশি আপনাকে সেই ফর্মের জরিয়েতেও কিন্তু আপনার রিচ আপ হবে। তো চলুন এবার শুরু করে দেয় সেই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজ টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন ফেসবুকের বিষয়ে ডেইলি নতুন কিছু শেখার জন্য। সবার প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। রাইট সাইড উপর কর্নারে 3 ডটে ক্লিক করে দেবেন। তারপরে প্রোফাইল আইকন বা নামের উপরে ক্লিক করে দেবেন। এখানে একটা 3 ডট দেখতে পারবেন, এই 3 ডটাতে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছু সেটিংস ওপেন হয়ে যাবে। এখান থেকে নিচে দেখতে পারবেন ইওর প্রোফাইল লিংক। তারপরে যেখানে দেখতে পারতেছেন কপি লিংক, তো এখানে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের লিংকটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর সোজা ক্রোমে চলে আসবেন। ক্রোমের সার্চ বক্সে আপনি সার্চ করবেন facebook.com। facebook.com লিখে সার্চ করার পর আপনার সামনে একটা ফেসবুক লগইন পেজ শো হয়ে যাবে। এখান থেকে যদি আপনার ফেসবুকটা লগইন হয়ে থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে প্রথমে আপনি লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পরে এটাকে সিম্পলি আপনি মিনিমাইজ করে দেবেন। আবার আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এবার আপনি ক্রোম ব্রাউজারে সার্চ করে নেবেন google.com। google.com লিখে সার্চ করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে প্রথমে যে গুগল দেখতে পাচ্ছেন এটাকে আপনি ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর এবার গুগল সার্চ বক্সকে আপনাকে সার্চ করতে হবে রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ ফেসবুক, এটা লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো হয়ে যাবে রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ অর নিউজ ফিড, এখানে আপনি ক্লিক করে দেবেন। এবার আপনার সামনে এই ধরনের একটা ফর্ম শো হয়ে যাবে। এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করে দিলে কিন্তু অটোমেটিক্যালি আপনার রিচ আপ হয়ে যাবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। সবার প্রথমে আপনি সাবজেক্টে লিখে দেবেন ফেসবুক রিচ ডাউন প্রবলেম। এরপরে রয়েছে কন্ট্যাক্ট জিমেইল। এখানে আপনাকে ওই জিমেইলটা ইউজ করতে হবে যে জিমেইলটা আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের সাথে লিংক রয়েছে। এরপর আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখতে হবে, তো যেটা আমি প্রথম থেকেই নোট করে রেখেছি। এবার আমি লেখাটাকে এখান থেকে কপি করে নিয়ে সিম্পলি খালি ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবো। এখানে লেখা রয়েছে হাই ফেসবুক টিম, প্লিজ ফিক্স মাই রিচ ডাউন প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল, মাই ফেসবুক লিংক। ঠিক আছে, এই লেখাটি লেখার পর আপনি যে ফেসবুক লিংকটা যে কপি করেছিলেন, প্রোফাইল লিংক বা পেজ লিংক যাই হোক, সেই লিংকটা কিন্তু এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে। এরপর এখানে দেখতে পারতেছেন চুজ ফাইল, তো চুজ ফাইলে ক্লিক করে আপনার লাস্ট আপলোডের কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে এবং সেই স্ক্রিনশটটাকে এখানে আপলোড করে দিতে হবে। এরপর আপনি এই যে এখানে যে সেন্ড বলে একটা অপশন দেখতে পারতেছেন, সিম্পলি এই সেন্ড অপশনে ক্লিক করে এই মেসেজটিকে আপনি সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দেওয়ার পরে যে এখানে দেখতে পারতেছেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, এবার শুধু আপনাকে 2-3 দিন ওয়েট করতে হবে, কারণ ফেসবুকের তরফ থেকে এবার আপনার মেসেজটি চেক করে কিন্তু আপনার রিচটি আপ করে দেবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুকের বিষয়ে ডেইলি নতুন কিছু শেখার জন্য।